ভেন্ডি রেসিপি বানাবো, দহি ভেন্ডি। তার জন্য একটু ভেন্ডিগুলোকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। আর এটা একটা চপার কিনেছিলাম যেটা কাটার জন্য, বাট আমার এটা চপারটা ভালো করে লাগাতেই পারছিলাম না, তাই জন্য হলোও না। আর তার সাথে আমি তেলও গরম করে নিলাম, সর্ষের তেল, আর এগুলোকে ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে, তাড়াতাড়ি করে ভাজার পর তারপরে তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে আমি ওই কড়াইতেই যে জিরে দিয়ে দিলাম, আর জিরেগুলোকে ভালো করে ফ্রাই করে নিলাম। আর তার সাথে আমি একটুখানি এও দিয়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কা গোটা দিয়ে দিয়েছিলাম, ওটা দেখাতে পারিনি। আর পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে ওটাকেও দিয়ে দিয়েছিলাম। তারপরে টমেটো দিয়ে পেস্ট করা হয়ে গেল, ভালো করে পেস্ট করে তারপরে ওটাকে ভাজা ভাজা করে নিলাম। খুব ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা ভাবটা গন্ধ না থাকে। তারপরে ঢাকা দিয়ে ভেজে তারপরে গুঁড়ো মশলা সব দিয়ে দিলাম। ধনে জিরে দিইনি, কাশ্মীরি রেড চিলি আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। খুব ভালো করে কষাতে হবে যাতে ঘন ভাবটা একদম বোঝাই যায়। তারপর ওর মধ্যে একটু কার্ড দিয়ে দিয়েছিলাম, আর কার্ডটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। যেহেতু ভালো করে কষাতে হবে, আর যদি না কষাও তাহলে মশলার টেস্টও পাবে না, আর কষানোর স্বাদটাও শেপ পাবে না। ভালো করে কষিয়ে কষিয়ে একদম মানে তেল ছেড়ে দিতে হবে। তারপরে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, আর তার সাথে নুনও দিয়ে দিয়েছিলাম, আর জাগরির পাউডার দিয়ে দেবো একটুখানি। আমি দিয়েছিলাম নাকি মনে নেই, তার সাথেও আমি তোমাদের বলে দিলাম, যদি ভালো লাগে তাও দিয়ে দিও। আর তার সাথে ধনেপাতাগুলো কুচিয়ে কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। ধনেপাতাগুলো না দিলে টেস্ট হবে না, ধনেপাতাও দিতে হবে। আর তার সাথে আমি একটু কসুরি মেথি দিয়ে দিয়েছিলাম, তো ওইটা টেস্টের জন্য। খুব সুন্দর, আর এত সুন্দর টেস্টি হয়েছিল, যেটা রুটির সাথে, ভাতের সাথে, আর যেহেতু সবের সাথে খেতে পারবে। এই হলো রান্না। তাড়াতাড়ি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিতে, টাটা।